জয় গৌর, জয় নিতাই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বিশালগড়, যে বার্ষিক উৎসব চলছে নাম কীর্তনের, সেখানে পৌঁছে গেছি। এখানে আজ কলকাতা থেকে বিখ্যাত লীলা কীর্তনিয়া যে রয়েছেন প্রদীপ পাল মহোদয়, উনি আজকে এসে পড়েছেন এখানে। 13ই মাঘ আজকের দিনে কিন্তু উনি লীলা কীর্তন পরিবেশন করছেন। এই লীলা কীর্তন দেখার জন্য কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থীদের এবং ভক্তদের আগমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মুহূর্ত। এবং 13, 14 এবং 15 তারিখ উনি লীলা কীর্তন পরিবেশন করবেন। আজ তো 13 তারিখ, অর্থাৎ ইংরেজি তারিখে যদি বলি 27শে জানুয়ারি, এবং 28শে জানুয়ারি উনি সন্ধ্যা 8 ঘটিকায় লীলা কীর্তন পরিবেশন করবেন, এবং 29শে জানুয়ারি সকাল 9 ঘটিকায় উনি লীলা কীর্তন পরিবেশন করবেন। আপনাদের সকলের উপস্থিতি আমরা প্রত্যেকেই একান্তভাবে আশা করছি এই সুন্দর উৎসবটাকে আর সুন্দর করে তোলার জন্য। আর লীলা কীর্তনের খুব সুন্দর মুহূর্তটুকু আপনারা শ্রবণ করুন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আপনার 100 টাকা রোজগার হলে আপনি বুঝবেন গোবিন্দ আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আপনার 1 লাখ টাকা ইনকাম হলে যদি মনে করেন আজকে বেশি কিছু হলো না রে, আরো হলে ভালো হতো। পুত্রের পুণ্যে পিতার উদয় হয়, এটা কোনো শাস্ত্রে লেখা নাই, কিন্তু পুত্রের পুণ্যে পিতার উদয় হয়, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। এটা করতালি দিলেন 2-4 জন। নাম আমি তাকে বলছি, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি। যিনি গালে হাত দিয়েছেন তিনি এখনো আছেন। হাত দিয়ে বলুন বলুন বলুন, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, মায়ের হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নামলো ধরি কৃষ্ণ কেশব মাধব বেশ, আপনারা খুব ঠান্ডা মাথায় উত্তর দিন, দেখি কে দিতে পারে। আজকে রঘুনন্দন জন্ম হলো, কি পুজো ছিল সেদিন? জোরে বলুন। লক্ষ্মী পুজো। আচ্ছা বেশ বেশ, দাঁড়ান দাঁড়ান। এতজন কীর্তন শুনতে এসছেন, আমরা হিন্দু জাতি হয়ে অনেক কিছু জানি না। আপনারা সবাই শুনবেন মন দিয়ে। আমার গ্রামে, আমার শহরে, আমার গ্রামে, আমি এখন শহরে থাকি, গ্রামেও ছিলাম তো। এই দিয়ে তাকাবেন তো, একটা মাস্টার মশাই তার ছেলেকে নিয়ে দুর্গা পূজা দেখতে গেছে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা বাবা কার্তিকের বাহন ময়ূর আর গণেশের পেটটা মোটা, ওর বাহন ইঁদুর কেন? বাবা বলছে, চুপ থাক, ওই তোকে জানি না, খালি প্রশ্ন করিস। মানে বাবাও জানে না আর ছেলেকে জানাতেও না।
বলুন আপনারা এর চাইতে দুঃখ কি আছে? এবার আপনাদের জানাতে চাই, সরস্বতী পুজোর দিনে জন্ম হলো বাচ্চাটা। করজোড়ে সবার কাছে নিবেদন রইল, আপনার একটু হা না বলবেন। সরস্বতী পুজোর আগে কি কুল খাওয়া যায়? জোরে বলুন, খাওয়া যায়? আচ্ছা, আপনার বাচ্চা যদি কুল খেতে যায়, আপনি খেতে দেবেন? হা না না? জোরে বলুন। এবার প্রশ্ন করি, কেন খেতে দেবেন না? বলে ওইটা যদি জানবো তাহলে তোমাকে কেন ডাক্তার? কি বলছি? হ্যাঁ, এই জন্যই তো আশা। এতজন এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সরস্বতী পুজোর দিনে কুল কেন খাওয়া হয় না? ভালো করে শুনে নিন যে এখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চাকে কালকে বলতে পারবেন, আগামী মাঘ মাসের 20 তারিখে সরস্বতী পুজো। আপনি বলতে পারবেন ছেলেকে কেন কুল খেতে নাই। শুনে নিন সবাই একবার মন দিয়ে। বলছে ব্যাসদেব একটি নদীর তীরে ধ্যান করছিল। কেন না? ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করবে বলে। জোরে শুনবেন মায়েরা, ব্যাসদেব ধ্যান করছিলেন। তিনি মা সরস্বতীকে প্রার্থনা করে বললেন, মা, একটা কুল গাছের বীজ পুঁতে দিলাম মাটিতে, এই বীজ থেকে গাছ হবে, গাছ হবার পর এর থেকে ফুল হবে, ফল হবে, তারপর ওই পাকা কুলটা যখন আমার মাথায় পড়বে পেটে, সেই দিন আমার সাধনায় সিদ্ধি লাভ হবে। হলো তাই। কে বসেছিল ধ্যানে? জোরে বলুন। ব্যাসদেব। জোরে বলুন। কে বলুন? কি বলুন? ব্যাসদেব। ব্যাসদেব বসে আছে। এবার যখন ব্যাসদেব বসে আছে, মায়ের তাকান, তখন কুল গাছটা হলো, ফুল ধরলো, পাকা কুলটা মাথায় পড়লো। সেদিন তিনি চিন্তা করলেন, আজকে আমার সাধনায় সিদ্ধি লাভ হলো। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। মায়েরা, সরস্বতী পুজো কোন দিন হয়? বসন্ত পঞ্চমীর দিন। দেখবেন বাচ্চা মেয়েরা বা কলেজে পড়া মেয়েরা যত না সাদা শাড়ি পরে, ওই দিন দেখবেন হলুদ শাড়ি বেশি পরে। ছেড়ে বলুন হ্যাঁ। হলুদ শাড়িটা পরার কারণ কি? বসন্ত পঞ্চমী, মানে বাসন্তী রঙের সঙ্গে হলুদের মিল আছে। বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত পঞ্চমী বলে জেনে নিন। আপনার জানার বিষয় আছে। আপনি 2 ঘন্টা ধরে ভাগবত পাঠ শুনলেন, আপনাকে হিসাব করতে হবে না আমি কি শুনলাম। আমি তো 2 ঘন্টা গাইছি, আমি তো 3 ঘন্টা গাইছি। আপনারা তো চিন্তা ভাবনা করবেন, আমি 3 ঘন্টা শুনলাম, আমি কি শুনে গেলাম, আগামীকাল আমি কি শুনবো। শুনে রাখুন যে যেখানে বসে। তো যখনই ধ্যান হয়ে গেল, কুলটা পাকা পড়ে গেল। এইবার দেখুন, এখান থেকে একটা শিক্ষা আছে। আমাদের বাচ্চাদেরকে বলি যে যতদিন না সরস্বতী পুজো হয়, ততদিন তোরা কেউ কুল খাবি না। কেন? মা সরস্বতীর কৃপা পাবি না। পড়াশোনা মানে সাধনা। পড়াশোনা মানে সাধনা। এদিকে পড়াশোনা মানে কি? মানে সাধনা। সাধনা। তো দেখুন, এখন আপনার বাচ্চা সেটা রাস্তায় খেলা করছে, আপনি বাড়িতে বসে আছেন, ধরুন একটা কুল গাছের নিচে সে খেলা করছে, হঠাৎ একটা পাকা কুল পড়ে গেল বাচ্চাটার সামনে, খাবে না? যেটা বলে হ্যাঁ না, ও তো খেতেই চাইবে। কিন্তু দেখবেন বাচ্চাটার মাথার সামনে, যা হাতের সামনে পাকা কুলটা পড়লো, তখন বাচ্চাটা হাতে ধরে মুখে ভরে, না বাবা খাবো না, আমার মা বলেছে যদি পুজোর আগে কুল খাই তাহলে সরস্বতী আমাকে পাপ দিয়ে দেবে, আমি খাবো না, আমি পাপ দিয়ে দেবে আমাকে, আমি খাবো না, দরকার নেই। কুলটা হাতে থাকবে, মুখে ঢোকার দিকে থমকে দাঁড়াবে। কেন? মা বারবার বলে দিয়েছে সরস্বতী পুজোর আগে কুল খাস না, মা সরস্বতী পাপ দিয়ে দেবে। এর থেকে কি শিক্ষা পেলেন? বাচ্চাগুলো সংযমী শিক্ষা পেল। সংযম মানে কি? ধৈর্য, ধৈর্যের শিক্ষা। দেখবেন এই পৃথিবীতে, আমি আগেই বললাম, ধৈর্য যে ছেলে আছে, সে ছেলে একবার 100% ভালো রেজাল্ট করে। একবার আপনার তাকিয়ে দেখুন, এখানে বয়স্ক বাবা বসে আছেন, ওখানে একজন বয়স্ক বাবা বসে আছেন, ওখানে বয়স্ক বাবা বসে আছেন। আমি আসামে পরশু তারিখে গাইছিলাম, আমার গান ছিল রাত্রি 10:30 থেকে 1:30 পর্যন্ত। রাত 2টোর সময় যখন গান ভাঙছি, তখন দেখছি 80 বছরের মা ওইখানে দাঁড়িয়ে খুব নৃত্য করছে। কম বয়সে যারা পাচ্ছে তারা বসে বসে নৃত্য করছে, 80 বছরের মা নৃত্য করছে। একজন 100 বছরের বৃদ্ধ কয়েকদিন আগে একটা আসরে বসে রাত 2টোর সময় এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে, 100 বছরে। কেন? গৌর গোবিন্দের কৃপা, তার অভ্যাস হয়ে গেছে, আপনাদের অভ্যাস হয়ে যাবে। আমি বলে রাখি মায়েরা, তাহলে কুল কেন খায় না আপনারা বুঝতে পারলেন? বাচ্চা ধৈর্য আর সংযমীর পরীক্ষা দেওয়ার জন্য। 2, আপনাদের ত্রিপুরাতে ভালো করে বলবেন, কালী মন্দির আছে, জোরে বলুন হানা না, জোরে বলুন হানা না। আচ্ছা, দুর্গা মন্দির আছে, জোরে বলবেন আছে। আচ্ছা, আপনাদের ত্রিপুরাতে লক্ষ্মী মন্দির আছে, জোরে বলুন আছে। আচ্ছা, সরস্বতী মন্দির আছে, জোরে বলুন। বাড়ি বাড়ি সরস্বতী পূজা হয়, কিন্তু প্যান্ডেল করে হয়, মন্দির নেই। এইদিকে 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 ভালো আলোচনা শুনবেন, ভালো আলোচনা। কি মন্দির নেই কেন? মা সরস্বতীর আরেক নাম বাক দেবী। বাক
বাক বাক বাক মানে কি? শব্দ। শব্দের দেবী মা সরস্বতী তিনি কোথা থেকে বের হন? জোরে বলুন, কোথা থেকে হয়? আমাদের মুখ থেকে বের হয়। এই জন্য মা সরস্বতীর আসল মন্দির কোনটা বলুন তো? আমাদের মুখ। বাক 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 দেবী। আপনারা বলবেন কোথায় পেলেন? আলোচনা কার? ইউটিউব সার্চ করবেন, বিভিন্ন জায়গায় দেখবেন নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, অনেক বয়স্ক। তিনি একদিন খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন, একজন ব্যক্তিত্ব আছে ওনার, উনি ব্যাখ্যা করছিলেন, আমি শুনছিলাম, সুন্দর করে বলছিলেন বাক 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 মানে শব্দ দেবী, শব্দের দেবীর জায়গা কোথায়? এইটা। আচ্ছা মায়েরা, আমার ভাইয়েরা এখানে কীর্তন শুনছে, বাচ্চারা শুনছে, সবাইকে বলে রাখি, আপনারা মন্দিরে পুষ্পাঞ্জলি দেন না? জোরে জোরে বলুন হ্যাঁ না? বাচ্চারা দেয় না? কি বলে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এইবার দেখুন 100টা ছেলে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলাচ্ছে, এই ছেলেগুলো বুঝতেই পারছে না, ফুল ছুটছে তো ওরাও ফুল, কিন্তু বুঝতে পারছে? জোরে বলুন। ও তো বুঝতে পারছে না মাকে কি বললাম কিনা, খালি ফুলটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কি সংস্কৃত ভাষায় সবসময় বলতে হবে? তা নয়, যদি বুঝতে পারেন তাহলে বলবেন, যদি না বুঝতে পারেন তবে নিজের ভাষাতেই বলবেন। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা, ও কি হিন্দি ভাষায় বলেছিল? জোরে বলুন। না ইংরেজি ভাষায় বলেছিল, না সংস্কৃত ভাষায় বলেছিল? ও তো প্রাঞ্জল ভাষায় বলেছিল মা খা, মা খা, তুই না খেলে খাবো না, খা। মা খেয়েছিল। কেন খেয়েছিল? ডাকার মতো ডেকেছিল। এইবার একটা শিক্ষা আছে, সরস্বতীর বাহন কি? টিয়া পাখি। আপনার হ্যাঁ বলছেন যে সরস্বতীর বাহন কি? এবার হাঁস। আচ্ছা বলুন তো, পাতি হাঁস, অনেকে কিন্তু হাঁস বলে চুপ না, অনেকে কিন্তু হাঁস, হ্যাঁ রাজহাঁস। আচ্ছা মায়েরা, সরস্বতীর সামনে যে হাঁসটা আছে ওটা কি রঙের আছে? কালো রঙের? ও সাদা। আচ্ছা আচ্ছা, আর কি জোরে বলুন কি রঙের? যে ঘুমাচ্ছে উনি বলুন কি বলছেন? উনি কালো বলছেন। যে ঘুমাচ্ছে সে ভাবছি বেটা আমার দিকেও তাকাচ্ছিল, সবার দিকে তাকাবো। তাকার মায়েরা, রাজহাঁসটা কি শিক্ষা দিচ্ছে? হাঁস জলেও থাকে, হাঁস পাহাড়েও থাকে। জলে বলো হ্যাঁ না? হাঁস আবার উঠতেও পারে নাকি? হাঁস যেমন উঠতেও পারে, জলেও থাকে, পাহাড়েও থাকে। এখানে হাঁসকে দিয়ে হাঁস শিক্ষা দিচ্ছে বাহন হয়ে। যারা জ্ঞানী মানুষ হয় তারা সুসময়কেও মানিয়ে নেয়, অসময়কেও মানিয়ে নেয়। না কি বলছে? সুবিধাটাকেও মানিয়ে নেয়, অসুবিধাটাকেও মানিয়ে নেয়। আজকে দেখুন যারা জ্ঞানী মানুষ এখানে কীর্তন শুনছে, যে বাবারা, যে ভাইয়েরা, যে দাদারা বসতে পারে নাই, ওরা দাঁড়িয়ে আছে। তার মানে কি? আমরা বসতে পাই নাই কিন্তু মানিয়ে নিয়েছি। কেন নাই বা বসতে পেলাম? শুনতে তো পেলাম। এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এইটা হচ্ছে জ্ঞান। যারা জ্ঞানী মানুষ হয় তারা সব সময়কে, সব জায়গাকে মানিয়ে নিতে পারে। আমার গুরুদেব বলেছিল, যে কোনো জায়গায় কীর্তন করতে যাবি ওটাকে নিজের ঘর মনে করবি, তাহলে মানাতে পারবি। আর যদি বলিস আমেরিকা কীর্তন, ঘরে আমেরিকা চলে এলাম না, ওটাকে ঘর মনে করবি, তবে তোর কীর্তন করা সার্থক হবে। সব জায়গাকে নিজের জায়গা মনে করবি, পরের জায়গা নয়, তাহলে তোর কীর্তন করা সার্থক হবে। মায়েরা, কৃষ্ণ কেশব, সবাই সবাই সবাই, মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম, নাম নাম ধ্বনি, হরি কৃষ্ণ এই নাম, নাম নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। একসঙ্গে গালি, একসঙ্গে হাসি, খুব আনন্দ পেলাম, কিন্তু 2-4 জনকে দেখলাম কৃষ্ণ কীর্তনে যে কি মজা আছে, সুধা আছে। কিন্তু কিন্তু আপনারা কত সুন্দর দিচ্ছেন এটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা তো আমাকে দেখছেন, আমি 2-4 জন কৃষ্ণ কৃষ্ণ। এত দুঃখ করে কেন? এরা যেমন দিচ্ছে হাত ধরুন, কৃষ্ণ কেশব, তালি কৃষ্ণ কেশব সুধা নাম 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 নাম। আস্তে। খুব সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে
পাশে থেকো।